অলরেডি হয়তো আপনারা জানেন গুগল তাদের এই স্মার্টফোনে বলছে 7 বছরের আপডেট দিবে, মানে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। তার মানে আপনি এখন থেকে 7 বছর পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এটা ছোটো মরিচ, দেখতে অনেক ছোট, এটাও একটা স্মার্টফোন গুগল পিক্সেল 8। 1 মাস ধরে আমাদের কাছে আছে এই ডিভাইস। আজকে আমাদের টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করব। তবে হ্যাঁ, এই স্মার্টফোনের ভালো দিকের পাশাপাশি এমন কিছু দিকও আছে যে কারণে হয়তো আপনি আপনার ডিসিশন চেঞ্জও করতে পারেন। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের কাছে গুগল পিক্সেল 8 পাঠিয়েছিল কিন্তু এসএমএস গ্যাজেট। যারা কিনা এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো কেনার চিন্তা ভাবনা করছিলেন, এসএমএস গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন। বসুন্ধরা সিটি লেভেল 5-এ তাদের শপ রয়েছে। অনলাইন অফলাইন সব ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে। ডেসক্রিপশন একটু চেক করে নিতে পারেন। এই ডিভাইসের কারেন্ট প্রাইসটাও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা থাকলো। আচ্ছা, ডিজাইন নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। আপনারা জানেন যে গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম, সামনে তো ডিসপ্লেটা গ্লাসেই। স্মার্টফোনের সাইজ মানে ডিসপ্লে সাইজ হলো 6.2 ইঞ্চ। এটা মূলত ওলেড প্যানেল, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। HDR10+-এর সাপোর্ট রয়েছে, সুতরাং আপনি HDR কন্টেন্টগুলো এতে দেখতে পাবেন। এই ডিসপ্লেটা ভালো লেগে যাবে ম্যাক্সিমাম মানুষের কাছেই। ডিসপ্লের চিন বেজেল আমরা সিমেট্রিক্যাল দেখছি, ন্যারোর কাতারে থাকবে। টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে, এটাও ছোট ছোটই বলা যায়। হ্যাঁ, সাধারণত এই ধরনের সাইজের স্মার্টফোনগুলো এক হাতে নিয়ে ইজিলি ব্যবহার করা যায়। এই স্মার্টফোনটা আমরা ব্যবহার করতে পারছিলাম। ইনডোরে এর ব্রাইটনেস ঠিকঠাক আছে, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও এটার ব্রাইটনেস একদম ফকফকে ঝকঝকে ছিল। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো ছিল, কালারটা অলমোস্ট একুরেট টাইপের, কন্ট্রাস্ট ভালো দেখছি আমরা। টাচ রেসপন্স ভালো আছে, 120 হার্টজ চেক করা হয়েছিল, সেটাও ঠিকঠাক পেয়েছি। স্মুথ একটা ডিসপ্লে আর কি। স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, ফাস্ট অ্যান্ড একুরেট, তবে আলট্রাসনিক না। যদি আপনি S23 আলট্রার সাথে কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে এটা কিছুটা ডিলে মনে হবে। যখন হেভি ব্রাইটনেস এই ফোনটা আমরা ব্যবহার করছিলাম, সেটা আউটডোরে হতে পারে বা যে কোনো কারণে আপনি ইনডোরে বসেও হেভি ব্রাইটনেস দিয়ে যদি এই ফোনটা ব্যবহার করেন, তখন দেখবেন এর ডিসপ্লে পাশটাও ভালো রকমেরই গরম হয়, একই সাথে ফোনের রেয়ার প্যানেলও ভালোই গরম হয়। আমরা যদি আসি এর পারফরমেন্স সেকশনে, এই স্মার্টফোনটাতে আমি শুরুতেই যেটা বললাম, এটাতে গুগল আসলে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে। রাইট নাও এটা রান করছে অ্যান্ড্রয়েড 14 দিয়ে। যদি কেউ স্টক অ্যান্ড্রয়েডের মজাটাই পেতে চান, তাহলে আপনাকে গুগলের ফোন নিতে হবে, এটুকু আপনারা জানেন। আর প্রসেসর হিসেবে রয়েছে গুগল টেন্সর Z3 থার্ড জেনারেশনের প্রসেসর। স্মার্টফোনটি পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্টে, র্যাম পাওয়া যায় 8GB এবং সেই সাথে স্টোরেজ থাকে 128GB এবং 256GB। আমাদেরটা 128GB ভ্যারিয়েন্ট। স্টোরেজ টাইপ UFS 3.2। টেন্সর Z3 মূলত 4nm প্রসেসর একটি প্রসেসর। আর এটার পারফরমেন্স, রেগুলার পারফরমেন্স তো একদমই ঠিকঠাক আছে, একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর মতো আমরা পেয়েছি। একসাথে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে গেলে আপনি করতে পারবেন। 7-8 অ্যাপ্লিকেশন যদি অ্যাট এ টাইম রান করে রাখেন, ইজিলি রান করে রাখতে পারছিল এই স্মার্টফোন। ডে টু ডে পারফরমেন্স খুবই ভালো ছিল, ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স পাবেন। বাট প্রত্যেকটা কাজ যখন কিনা একটু প্রেশার দিয়ে করছেন, তখন দেখবেন এই ফোনটা না গরম হয়। এর যে ফ্রেম, সেটা ভালো রকমের গরম হয়, আপনার কাছে খুবই অ্যানোয়িং লাগবে ব্যাপারটা। এবং যখন কিনা আপনি হেভি প্রেশার দেবেন, যত বেশি প্রেশার দেওয়া হচ্ছিল, এই ডিভাইস ততটাই বেশি গরম হচ্ছিল, ঠিক বড় ভাইয়ের মতো। অর্থাৎ গুগল পিক্সেল 8 প্রোর অবস্থা আমি মনে হয় আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে সেই লেভেলের গরম হয়, উনিও সেই লেভেলেরই গরম হয় এবং ওভারঅল পারফরমেন্স ড্রপ করে। গেমিং টেস্টের জন্য আমরা পাবজি, COD, জেনশন ইম্প্যাক্ট এই ধরনের গেমগুলো ট্রাই করছিলাম, বাট দেখলাম প্রত্যেকটা গেমেই স্মার্টফোনটা ভালো রকমেরই হিট জেনারেট করে। এবং যখন কিনা আপনি একটু দীর্ঘ সময় বসে গেম প্লে করবেন, দেখবেন এটা গরম বাড়ার সাথে সাথে পারফরমেন্স ড্রপ করছে, ফ্রেম রেট ওঠানামা করতে থাকে। সুতরাং গেমিং এর জন্য অত বেশি আশা রাখা ঠিক হবে না। পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ প্লে করা যায় HDR এক্সট্রিমে আর কি। বাট এই সেটিংসে না খেলার জন্য আমি বলবো একটু লোয়ার সেটিংসে খেললে এর থেকে মোটামুটি একটা স্টেবল রেজাল্ট পাওয়া যায় এবং তখন আপনি লং টাইম বেটার রেজাল্ট পাচ্ছেন। জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে বিষয়টা সেম ছিল এবং জেনশন ইম্প্যাক্টেও দেখলাম যে এটা ভালো রকমেরই হিট জেনারেট করছে। এবছরে আইফোনে যেমন ধুমধামাকা গরম হচ্ছে, অন্যদিকে আমরা দেখছি গুগলের ফোনও ধুমধামাকাই গরম হচ্ছে। ক্যামেরা রেয়ারে দুইটা শুটার আছে। মেন শুটার 50 মেগাপিক্সেলের, এটা প্রিভিয়াস জেনারেশনের সেম সেন্সর রয়েছে এখানে। এরপরে শুটার হলো 12 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইডে ছবি নেবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 10 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 60 FPS। মেইন ক্যামেরায় ওয়াইএস থাকাতে আপনি কিন্তু স্টাডি শট পেয়ে যাবেন এর থেকে। আমরা ডিলাইট কন্ডিশনে অনেক ছবি নিয়েছিলাম, যেমনটা আপনারা দেখছেন প্রত্যেকটা ছবিতেই কিন্তু ভালো রকমের ডিটেল ধরে রাখতে পারছে এই স্মার্টফোনটি। বিশেষ করে শ্যাডোয়ের এতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু প্রপার ডিটেল ধরে রাখতে পারে। তবে অনেকের কাছেই এর ছবিগুলো একটু বেশি ব্রাইট লাগতে পারে, যে বিষয়টা আমরা গুগল পিক্সেল 8 প্রোতেও লক্ষ্য করছিলাম, যে বিষয়টা আমরা এখানেও দেখছি, একটু ব্রাইট টাইপের ছবি দেয়। এরকম ছবি আমার অনেকের কাছেও ভালো লাগে। এখন যদি কালার নিয়ে বলতে যাই, একদম একুরেট টাইপের কালার বলা যাবে না, বাট অনেকটাই ন্যাচারাল। ডাইনামিক রেঞ্জ ভালো ছিল এই স্মার্টফোনের, কন্ট্রাস্ট ব্যালেন্স ভালো ছিল, ওভার কন্ট্রাস্ট হতে দেখছি না। লো লাইটের দিকে হালকা কিছুটা কন্ট্রাস্ট বাড়ে। নাইট মোড অন করে নিলে কিন্তু দারুণ ছবি পাওয়া সম্ভব ছিল এই স্মার্টফোন থেকে, তখন যেমন আলো কিছুটা বাড়িয়ে দেয়, বাট অন্য দিকে আমরা দেখি যে শার্পনেস ডিটেলও ঠিকঠাকভাবে ধরে রাখা ট্রাই করে। কিছু কিছু ছবিতে আমার কাছে একটু ওভার শার্পেনিং এর বিষয়টা মনে হয়েছে। বিশেষ করে আপনি নর্মাল ক্যামেরা ছবি তুলছেন, যদি কেউ কোনো হিউম্যান চলে আসে, সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে একটু ওভার শার্প করে দিচ্ছে। লাইক আপনার হাতের উপর একটা স্পট থাকতে পারে, ফেসে একটা স্পট থাকতে পারে, বাট এই গুগল যে কাজটা করে একটু এগ্রেসিভলি সেটাকে দেখানোর ট্রাই করে, যে বিষয়টা হয়তো অনেকের কাছেই ভালো না লাগতে পারে। পোর্ট্রেট মোড ভালো ছিল, এটা পোর্ট্রেট মোডে বাই ডিফল্ট 2x জুম করে ছবি নেয় এবং যেখানে আমরা দেখছিলাম রেজোলিউশন মোটামুটি ঠিকঠাকই আছে।
আলট্রা শুটারটা ভালো রেজাল্ট দিচ্ছে, ম্যাক্সিমাম কম্পিউটারদের সাথে কম্পেয়ার করতে গেলে এর আলট্রাওয়াইড ভালো লাগবে। মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইডের কালার সিমিলার, ডিটেল ভালো আছে ডে লাইট কন্ডিশনে, শ্যাডোতেও ভালো ডিটেল ধরে রাখতে পারে। লো লাইটের দিকে আসলে মেইন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দেয় না, বাট নাইট মোড অন করে নিলে এর আলট্রাওয়াইড শুটারও ভালো একটা রেজাল্ট দেয়, চলসই একটা রেজাল্ট দেয়। 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো রেজাল্ট করেছে প্রপার লাইটিং কন্ডিশনে, ক্রিটিক্যাল লাইটিং সিচুয়েশনে, ইনডোরেও যেমনটা আমরা দেখছিলাম ভালো ডিটেল ধরে রাখতে পারছে। ডাইনামিক রেঞ্জ ইভেন ভালো ছিল, আবার ওই এগ্রেসিভ প্রসেসিং এর ব্যাপারটা খেয়াল করছি না, অর্থাৎ ওভারশার্প করে ফেলছে, এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে। তবে ক্যামেরাতে আরও বেশ কিছু নতুন ফিচার আছে, আপনারা নিশ্চয়ই জানেন। যেমন আপনারা যখন কিনা গ্রুপ ছবি তুলবেন তখন মানে এক একজন এক এক দিকে থাকতে পারে, তো যদি কয়েকটা শট নেওয়া হয় ব্রাশ শট নিয়ে পরবর্তীতে আপনি চাইলে একুরেট ছবি নিতে পারছেন। তারপরে লাইভ ফটো থেকে নিজস্ব ফ্রেম চয়েস করে নিতে পারবেন। এছাড়াও ভিডিওর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে নয়েজ এরিয়াতে ভিডিও করতে গেলে আপনি সাউন্ডে আসলে নয়েজ কারেকশন সিস্টেম এখানে রয়েছে, অটোমেটিক নয়েজ রিডাকশন সিস্টেম, সেটাও ব্যবহার করতে পারেন। এই স্মার্টফোনে 4K 60 fps এর ভিডিও কোয়ালিটি কিন্তু আবার ভালোই, শার্পনেস ডিটেল ভালো ধরে রাখতে পারে, ইভেন এটা ডাইনামিক রেঞ্জও ভালো দিচ্ছে। আর আমরা যদি দেখি এর স্ট্যাবিলিটি, হ্যাঁ মোটামুটি স্ট্যাবল ফুটেজ দিতে পারে এর মেইন ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারি এবং সেটার কোয়ালিটিও খারাপ না। যারা ব্লগিং করতে চান তারাও কাজে লাগাতে পারেন, বাট যদি বলেন যে আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে হ্যাঁ কিছুটা পিছিয়ে থাকবে, স্টিল এটাতেই কাজ চালানোর মতো রেজাল্ট পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটিতে রয়েছে স্টেরিও স্পিকার কোয়ালিটি ভালো, লাউডনেসও ঠিকঠাক আছে এবং দুইটার থেকে মোটামুটি একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। ব্যাটারি রয়েছে 4575 mAh এবং বক্সে কোনো চার্জার আপনি পাচ্ছেন না, বাট এটা সাপোর্ট নেয় 27 ওয়াটের চার্জিং সিস্টেম। এই ব্যাটারির সাথে 27 ওয়াট ওকে মেনে নেওয়া যায়, যেহেতু এই ধরনের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো খুব বেশি ওয়াটের চার্জার দেয় না, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট স্ট্যান্ডার্ড জায়গায় আছে। ব্যাটারি ব্যাকআপ এটা মোটামুটি একদিন চালানো যায়, যেহেতু স্মার্টফোনের স্ক্রিনটা অনেক বড় না, 4nm এর প্রসেসর রয়েছে, তো একদিন আপনি চালাতে পারবেন মোটামুটি একটু হেভি ইউজার হয়ে থাকলেও। যদি একদম ওই লেভেলের ইউজার হয়ে থাকেন, যেহেতু এই ফোনটা প্রচুর গরমও হয়, হেভি গেমিং করেন, তখন দিন শেষে গিয়ে দেখবেন যে হয়তো দিন ফুরানোর আগে একবার চার্জ করা লাগতে পারে আর কি। ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এটা 18 ওয়াট, IP68 এর রেটিং রয়েছে, 1.5 মিটার্স পানির গভীরে রাখা যাবে। তো এই ছিল গুগল পিক্সেল 8। গুগল পিক্সেল 8 ছোটখাটো স্মার্টফোন, ছোট হলেও এর মাঝে পাওয়ারফুল কিছু আছে, যেমন পাওয়ারফুল প্রসেসর আছে, যেমন পাওয়ারফুল ক্যামেরা আছে এবং অবশ্যই 7 বছরের আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন আর গুগল স্ট্যাক অ্যান্ড্রয়েড, এই সব কিছু তো রয়েছে। বাট এই স্মার্টফোনের স্ট্যাবিলিটির আরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। যেমন এই ফোনটাতে ওভারহিট হতে আমরা দেখছি, ওভারহিট হয়ে পারফরমেন্স ড্রপ করছে। তো এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই গুগলের আমার মনে হয় আপডেট দিয়ে ইন ফিউচারে ঠিক করা উচিত। আর বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এইটার যে দাম, এই দামটাও আমার কাছে ঠিকঠাক মনে হয় না একদমই। এটার প্রাইস 87K। আসলে প্রিভিয়াস জেনারেশন থেকে এমনিতেই গুগল এটার দাম কিছুটা বাড়িয়ে রেখেছে, বাট দাম আরও কিছুটা কম থাকা উচিত এবং বাংলাদেশে আসলে এটার প্রাইস আরও কমা উচিত। আন্ডার 80K তো অবশ্যই, আস্তে ধীরে আরও কিছুটা কমা উচিত বলে আমি মনে করি। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে মাস্ট কমেন্ট করে জানাবেন। কারা নিচ্ছেন, অলরেডি ব্যবহার করছেন, আপনার ডিভাইসের বা কী অবস্থা সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।